একটু ঠান্ডা মাথায় কৃষকরা শুনুন, 60 বছরের কৃষকও বেঁচে আছে, 80 বছরের কৃষকও বেঁচে আছে, আবার 39 বছর, 40 বছর, 45 বছরের কৃষকও মারা গিয়েছে। কিন্তু কোনো কৃষক যদি মারা যায় 60 বছরের নিচে, সেই কৃষক পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এটা জানানোই আমাদের হচ্ছে অপরাধ হচ্ছে আপনাদেরকে। এটা জানাচ্ছি বলেই নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতিদেরকে জেলে রাখো, ওরা কেন জানাবে? খোঁজ নিয়ে দেখুন, আপনার এলাকার হয়তো কোনো কৃষক 60 বছরের নিচে মারা গিয়েছে, তার পরিবার জানেনি। তৃণমূলের উন্নয়ন বাহিনী বড় নেতা আছে না, বড় নেতা আছে, দেখুন হয়তো সে তুলে খেয়ে নিয়েছে। খোঁজ নিলেই পাওয়া যাবে। তো আপনারা এগুলো জেনে রাখুন, এগুলো আপনাদের অধিকার। দ্বিতীয় কথা, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। কারা পান? কোনো কৃষক 60 বছরের ওপরে বয়স হয়েছে, ভাতা পাচ্ছেন, কৃষক ভাতা। কারা পান বলুন না একটু। হ্যাঁ, তাহলে এগুলো আপনাদেরকে জানানো হয় না, আমরা জানাচ্ছি বলেই রাগ হচ্ছে। যারা কৃষক আছেন, আমি তাদেরকে অনুরোধ করব একটা বিষয়, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। অনেক কৃষকরা হতাশার মধ্যে আসে, কী হবে বলে অনেকে সুসাইড করে নিয়েছে। কদিন আগে দেখলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সুসাইড আপনারা করবেন না। আপনার ফসল নষ্ট হয়েছে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে, সোজা চলে যাবেন কোথায়? বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে একটা অফিসার আছে, ADA, বিডিও র্যাঙ্কের নিচে, ADA, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, মাথায় থাকবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এত বড় নাম বলার দরকার নেই, ADA। ওই স্যারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন যে বৃষ্টির কারণে বা না বৃষ্টি হওয়ার কারণে আমার ফসল নষ্ট হয়েছে, আমার নাম অমুক, আমার জমির এই, জমির পর্চা সহ অ্যাপ্লিকেশন করে জমা দেবেন। আপনার ফসলের ক্ষতিপূরণ সরকার দিতে বাধ্য হবে। কিন্তু আপনি ওখানে জমা করেননি বলে আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন না, আপনি অনেকে সুসাইড করে নিচ্ছে। কেন করবেন? ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আর পশ্চিমবাংলার যে জনগণ আছে তার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। আপনাদের মেহনতের জন্য, আপনাদের কৃষকদের জন্যই পশ্চিমবাংলার অর্থনৈতিক যে চাকা যতটা ঘুরছে তার 70% আপনারা সহযোগিতা করছেন, মানে আপনাদের ভূমিকা থাকছে। আপনাদের ভূমিকার জন্য পশ্চিমবাংলার অর্থনৈতিক চাকা ঘুরছে। আপনারা তো সুসাইড কেন করবেন? প্রভিশন আছে, আপনারা অ্যাপ্লিকেশন করে জমা দেবেন। যারা এখানে আছেন এখানে, আপনারা আজ পর্যন্ত কোনো দিনের জন্য বিডিও অফিস থেকে ধান গাছের বীজ পেয়েছেন তো? ধান বীজ, হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেয়। স্প্রে করা মেশিন, এগুলো আপনাদের একটু শুনে রাখুন। ধান কাটা মেশিন দেখেছেন তো? ধান কাটা মেশিন থেকে স্প্রে করা মেশিন সাবসিডিতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আবার কৃষিকাজের কিছু ইকুইপমেন্ট ফ্রিতেও পাওয়া যায়। আমি ফ্রিটা ছেড়ে রাখলাম। যথাসময়ে অ্যাপ্লিকেশন করলে ধান কাটা মেশিন থেকে শুরু করে স্প্রে মেশিন পর্যন্ত সাবসিডিতে পাওয়া যায়। প্রায় 40% ডিসকাউন্ট পাওয়া যায়। আমি ধান কাটা মেশিনের প্রচুর দাম, অত দূরে আমি যাব না। আমি স্প্রে মেশিনের দাম এখন কত? 4000 টাকা, যেটা ব্যাটারি চালিত চার্জিং সিস্টেম যেটা আছে। মার্কেটে কিনতে গেলে 4000 টাকা দাম। আপনি যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করেন, ব্লকের মাধ্যমে কেনেন, আপনি গরিব চাষি, আপনার জন্য সেটা 40% অবধি ডিসকাউন্ট হতে পারে। তাহলে 4000 টাকার জিনিস যেটা মার্কেটে কিনছিলেন, সেটা ব্লকের মাধ্যমে কিনলে সেটা কি হবে? 1600 টাকা ছাড় পাবেন। কিন্তু এটা কি হচ্ছে আপনারা না জানার ফলে, তৃণমূলের উন্নয়ন বাহিনী যারা ভোটের সময় এই বিডিও অফিসগুলোকে ঘেরাও করে রেখেছিল, তারা দেখুন যে জীবনে মাঠের ধারে যায়নি তার নামে মালটা তুলে নিয়ে দোকানে বিক্রি করে দেয়। হয়তো আপনি সেই মালটাই দোকান থেকে গিয়ে 4000 টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে, শুধু আপনি জানেন না বলে। বলবে একটু চোখ কান খুলে রাখুন। আজকের পরে কালকে ছুটি আছে নাকি? কালকে সরকারি ছুটি আছে। মঙ্গলবারে আপনারা বিডিওতে যাবেন,